রাসূল বলছেন কুনতুন নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতুন নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এইভাবে অনেক হাদিস আমাদেরকে জানান দিচ্ছে আমার নবী বলে আমি তখনও নবী ছিলাম যখন আদমের বডি এক জায়গায়, খামির এক জায়গায়, দেহ এক জায়গায়, প্রাণের এক জায়গায়। আল্লাহ আদমকে বানানোর জন্য এখনো মাটি পানি প্রস্তুত করে নাই বলে তখনও আমি নবী হিসেবে রব্বে কারীমের দরবারে বিদ্যমান ছিলাম। বড় করে বলেন না সুবহান। তো এই হাদিস দ্বারা বোঝা গেল, এভাবে আরো অসংখ্য হাদিসের মধ্যে এসেছে জিবরাইল আমিন আমার নবীর কদমে গেলেন, রাসূল তাকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তেমনটা জানা নাই, তবে একটা জিনিস আমার জানা আছে, হেজাবে ইলাহির চতুর্থ হেজাবের মধ্যে একটা নূরের তারার উদয় হতো, যেই তারা একবার উঠলে ৭০,০০০ বছর আলো দিত, একবার নিভলে ৭০,০০০ বছর নিবাবস্থায় থাকতো। বলে সেই নূরের তারা আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ১০০০ বার নয়, আমি সেটা ৭২,০০০ বার দেখেছি। বড় করে বলেন না সুবহান। এই কথা বলতে দেরি রাসূল ডাক দিয়ে বলে, তোমার সেই রবের শপথ যিনি তোমাকে তারাটা দেখিয়েছেন, সেই রবের ইজ্জত ও জালালিয়তের শপথ দিয়ে বলছি যার হাতে আমি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, বলে আমি রাসূল আল্লাহর নামের শপথ করে বলছি সেই নূরের তারা ছিলাম আমি নবী। বড় করে বলেন না সুবহান। এছাড়া আরো অসংখ্য হাদিস জানান দেয় আমার নবী আদম সৃষ্টির ৪০,০০০ বছর পূর্বে নবী হিসেবে বিদ্যমান ছিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তো আমার নবীকে আল্লাহ নবী বানাইলেন সবার আগে, তো পাঠাইলেন সবার পরে। আবার নবুয়তের ওপেন করতে বলা হয়েছে ৪০ বছরে। কেন? দুইটা বর্ণনা আমার গবেষণা থেকে আমি রিসার্চ করে বের করলাম। একটা গবেষণা হচ্ছে আল্লাহ ফার্স্ট টাইম আমার নবীকে আহলে আরবদের কাছে নবী বলে ডিক্লার দেয় নাই। কারণ কি জানেননি? বলে কারণ একজন ব্যক্তিকে আপনি মানবেন কখন? বলে যখন তাকে চিনবেন। চিনবেন কখন? যখন তার সাথে দেখা হবে। তো আগে ৪০ বছর পর্যন্ত আল্লাহ আমার নবীর আদর্শগুলা আরবের মানুষদেরকে দেখিয়েছে, দেখো নবী কিরকম, নবী কিরকম, নবী কিরকম। যখন আরব আজমের সবাই আমার নবীকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ৪০ বছর বয়সে, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ডিক্লার দিয়ে দিলাম নবুয়ত ওপেন প্রচার করেন। ২ নাম্বার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ রওশন দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। ২ নাম্বার একটা মানুষ পূর্ণ বিবেক বুদ্ধিতে পরিপূর্ণ হয় ৪০ বছর বয়সে। সুবহানাল্লাহ পড়েন। যেমন আমাদের দেশের ছোটরাও কম বোঝে, মুরব্বীরাও কম বোঝে, কিন্তু একজন ব্যক্তি যখন ৪০ বছরে পদার্পণ করে তখন একদম সে নেতৃত্বের জন্য, কর্তৃত্বের জন্য পাকাপোক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক এরা? আর জোরে বলেন। সে তো আল্লাহ আমার নবীকে ৪০ বছরে নবুয়ত দিতে বললেন, নবুয়তের জাহের করতে বললেন, ওপেন করতে বললেন, প্রচার করতে বললেন। কিন্তু আমার নবী নবুয়ত প্রচারের কোটি বছর আগ থেকেও নবী হিসেবে বিদ্যমান ছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য সুন্নিরা নবীর ২৩ বছর জীবন মানে না, বরং ৬৩ বছরই মানে। কারণ আল্লাহ বলে আমার নবীর মিলাদুন নবীর সিজদা থেকে ওয়াফাতুন নবীর সিজদা পর্যন্ত পুরো ৬৩ বছর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই ৬৩ বছর উম্মতের জন্য আদর্শ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন তারা মিলাদুন নবীকে ঠেকানোর জন্য সিরাতুন নবীর মাহফিল করতেছে। বাংলাদেশ সারা পৃথিবীর আর কোন জায়গায় সিরাতুন নবীর মাহফিল নেই। এই বাংলাদেশ সারা পৃথিবীর আর কোন জায়গায় সিরাতুন নবীর মাহফিল নাই, শুধু বাংলাদেশে এরা বাইর করছে এটা। তাও সিরাতের নাম দি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফইতেছে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এগুলা একটু আনাই ২৩ বছর মানামানি শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানা। এটা ওয়ালা দোয়ালিনও নাই, আমিনও নাই। ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? আর যারা মিলাদুন নবীর পক্ষে আছি আর না, আমরা ৬৩ বছরই মানি। আরো জোরে বলেন, মোহাব্বতে বলেন। আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী করে করে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন। এবার আসুন, আমার নবীর মিলাদ হয়েছে। যারা বলো সুন্নিদের মাহফিলে নবীর কোনো কথা নাই, সিরাতের কথা নাই, আমি দাওয়াত দিচ্ছি আসো আজকের মাহফিলে। সুন্নিরা কি বলে একবার শুনে দেখো। আমার নবীকে আল্লাহ পাঠাইলেন, মিলাদ হয়েছে, এই আলোচনা আমাদের জানা আছে না নাই? আরে ভাই কথা বলেন, নবীকে আল্লাহ আসলে পাঠাইলেন কেন? আমার নবীকে আল্লাহ প্রেরণ করলেন কেন?
দেখেন সুন্নি ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলেন, করার সময়টা এইভাবে ছিল। কোরআনুল কারীমের 4 নং পারা 2 নং পৃষ্ঠা সূরা আল ইমরান 103 নং আয়াত রব্বে করিম ডাক দিচ্ছেন, আমার নবীকে আমি আল্লাহ ওই টাইমে পাঠাচ্ছি যেই টাইমের মধ্যে দুনিয়ার মানুষদের অন্তরের মধ্যে মুহাব্বত নামক কিচ্ছু নাই। বলে ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ওই টাইমে আমি আমার নবীকে পাঠাচ্ছি যেই টাইমে দুনিয়ার মানুষগুলার অন্তরটা মুহাব্বত শূন্য। তো মুহাব্বত না থাকার কারণে মানুষগুলা দুর্দর্শ হয়ে গেল, বেওয়াফা হয়ে গেল, বেয়াদব হয়ে গেল, বদনসিব হয়ে গেল, বেআমল হয়ে গেল, ফাহিশ হয়ে গেল। কেমন? এরপরে আল্লাহ ডাক দিয়ে আরো বিস্তারিত বলছেন, বলে আমি সেই সময় দেখতে পাইলাম ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। মানুষ এত বেশি বেওয়াফা হয়ে গিয়েছে যে মানুষ দিন দিন জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আপন মা সন্তানকে বিয়ে করছে, আপন সন্তান বাবার ইন্তেকালের পর মাকে বিয়ে করছে, আপন বাবা দুনিয়ার জমিনে তার আদরের কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করছে, ভাই হয়ে আপন সহোদর বোনকে বিয়ে করছে, বোন হয়ে আপন সহোদর ভাইকে বিয়ে করছে, মা ছেলের হক নষ্ট করছে, ছেলে মায়ের হক নষ্ট করছে, স্বামী স্ত্রীর হক নষ্ট করছে, স্ত্রী স্বামীর হক নষ্ট করছে। তো মানুষ মূর্তি পূজা, বাঁশ পূজা, চাঁদ পূজা, সূর্য পূজা, প্রস্ত পূজা, গুহা পূজা, গাছ পূজা করতে করতে এক পর্যায়ে মানুষ এত বেশি বেওয়াফা হয়েছে যে মানুষ নিসিয়ান, খাতা, ভুল, ভ্রান্তি, কাসুরি, মাসিয়ত, গুনাহের মাধ্যমে জাহান্নামমুখী হয়ে যাচ্ছে, জাহান্নামমুখী হয়ে যাচ্ছে, দলে দলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, দলে দলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। ওই টাইমে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করে, মায়া করে, মেহেরবানি করে রহমত হিসেবে আমার নবীকে পাঠাইলাম। আর আমার নবী গিয়ে ফান কাযাকুম মিনহা, তোমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। তাইলে রাসূল আসার সময় আগ মুহূর্তে ভিন্ন রকম ছিল। কোরআন বলা আর সেই নবী এসে তোমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো এবার বলুন, আমরা নবীর আগমনের থেকে মানবো নাকি 40 বছর থেকে মানবো? আরে বাজান কথা বলেন না, কোন সময় থেকে মানবো? আগমন থেকে। কারণ আমার আল্লাহ বলছেন রাসূল এসে তোমাদেরকে ফাআনকাদাকুম মিনহা, জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এবার আসুন তো আল্লাহ সেই নবীকে কেন পাঠাইলা? বলে তোমাদেরকে জান্নাতি বানাই দেবার জন্য। তো রাসূল আপনার আগমন কি জন্য হয়েছে? বলে আদর্শের জন্য হয়েছে। আরো জোরে বলেন। আমার ভাইয়ের আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, এই মুসলমান, দুনিয়ার জমিনে তোমার চলার জন্য পাতির দরকার, আদর্শের দরকার, গাইডলাইনের দরকার। আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা গাইডলাইন আমার পক্ষ থেকে পাঠাই দিলাম, একটা আদর্শ আমি আল্লাহ আমার পক্ষ থেকে জমিনবাসী তোমাদের জন্য দিয়ে দিলাম। ওই আদর্শের নাম হচ্ছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলে সেই আদর্শের নাম হচ্ছে মুস্তাফা জান রহমত পেলাকো সালাম, যাকে মানার নাম তোমাদের ঈমান। তো ওই নবী গিয়ে দুনিয়ার জমিনে যা দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর মিলাদ নবীর পর নবী গিয়ে তোমাদেরকে যা দিয়েছেন তা ধরে নাও, যা নিষেধ করেছেন তা নিজের লাইফের অতি আপন হলেও ছুঁড়ে ফেলে দাও। নবীর আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? জিহাদ আছে না নাই? সদকা আছে না নাই? নবীর মহব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর জিয়ারত, হক হালাল, কথা বলেন আছে কি না? সমস্ত ইবাদত, তাহাজ্জুদ, এতিমের প্রতি সদ্ব্যবহার, মার প্রতি দয়া করা, বন্ধুরে সুন্দর কথা বলে বিদায় দেয়া, মানুষদেরকে দেখলে মুস্কি হাসি দেয়া, সালাম দেয়া,
আছে কি নাই? কিন্তু এগুলো আমাদের ভিতর আছে, কথা বলেন আছে হদনার বাজার কয়েকজনের ভিতর আছে আলহামদুলিল্লাহ অবশ্যই। তো আমরা এখন সালাম যে দিই, সালামের ভিতরে স্বার্থ ঢুকাই দিছি কিরম? নবীর একটা আদর্শ সালাম দেয়া। আমার নবীর একটা আদর্শ কি? জোরে বলুন। সালাম দেন সুন্নত, সালাম দন, সালামত জবাব দন মিন্নত। কি সালামত জবাব দন? তারা সমাজ তেন খুদুন দর দর দামি ব্যক্তি ফজিলত আছে দে, যারা রে সালাম দিল তারা গালকুলি উত্তর গান দিতে না পারে তো খুদা। ঠিক নেবে ঠিক কথা বলে। আবার অনেকে আছে আরেকজনের সালামের দিকে তাকায় আছে, ইতে মুখে মুখে সাইতে কি দিতে সালাম দেন না উত্তর দিবেন লাই। তার মানে ইতে এত বড় গিয়ে দিতে মুখে সালাম পাই না খুদা। রাসূল আরবের পুরো জিন্দেগিতে আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই। নবী সবাইকে, ছোট হোক, মাঝারি হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, নওজোয়ান হোক, নবী আগেই সালাম দিয়েছে। আমরা নবীর উম্মত, নবীর আদর্শ মান আমাদের দরকার, আমাদের ভিতরে এগুলা নাই। আর এলাকার মধ্যে আমরা সালাম এখন কারে দেই জানেন? যার থেকে আমরা বিপদের মধ্যে পড়লে হাত পাতলে সাহায্য পাবো তারে। চেয়ারম্যান, মেম্বার, হক সাহেব, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মুরব্বী সাহেব, টিয়াওয়ালা, পয়সাওয়ালা, সুদি যে সুদ লাগাই, ঠিক না? এমপি, মন্ত্রী, মিনিস্টার, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সমাজের সর্দার মাতবরের গুরুত্ব আমার কাছে নাই। আমি আল্লাহর কাছে কে সম্মানী জানো? বলি ইন্না আকরামাকুম ইন্নাল্লাহি আতকাকুম। আমার কাছে রিকশাওয়ালা হলেও তার অন্তরে আমার ভয় থাকলে তিনি আমার কাছে শ্রেষ্ঠ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এখন এগুলার ভিতর নাই, আমরা সালামের ভিতরে স্বার্থ ঢুকাই দিয়েছি। তো রসুলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কেন আগমন হচ্ছে আপনার? বলে জাহান্নামীকে জান্নাতি বানাবে বার জন্য। কিভাবে বানাবেন? বলে আমার আদর্শ দিয়ে বানাবো। সেই নবীর আদর্শের জন্য মিলাদুন নবী হয়েছে। আজ আমরা মিলাদুন নবীর আলোচনাগুলা করি, কিন্তু নবীর আদর্শের কথা, যেই আদর্শের জন্য রাসূল এসেছেন, যে জিনিসগুলা উম্মতকে দেওয়ার জন্য আসলে সত্যিকার অর্থে রাসূল পাকের আগমন হয়েছে, সেই আদর্শের বাস্তবায়ন উম্মতের ভিতর আছে। কথা বলেন, একখান নাই। আজ আমরা ইসলামকে মসজিদের ভিতর সীমাবদ্ধ করে দিলাম, ইসলামটাকে মাদ্রাসার ভিতর সীমাবদ্ধ করে দিলাম, ইসলামটাকে মক্তবের ভিতর সীমাবদ্ধ করে দিলাম। আজ আমাদের একটা স্কুলের মধ্যে নবীর আদর্শের পোশাক আছে, একটা মসজিদ আছে, একটা ইবাদতখানা আছে, নামাজের জন্য ছুটি আছে, অথচ টিফিন বিরতি আছে। টিফিন বিরতি তো কোথায় আমাদের ইসলাম? বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশের স্কুলগুলা ইসলামী মতাদর্শের উপর প্রতিষ্ঠিত হওয়া দরকার, পরিচালিত হওয়া দরকার। কিন্তু কই, আজকে বাংলার জমিনে একটা কামিল মাদ্রাসায়ও হিন্দু প্রিন্সিপাল নিয়োগ দেয়া হচ্ছে ভারপ্রাপ্ত, ঠিক নেবে ঠিক। তো কোথায় গেছে ইসলাম? খেয়াল করেন ও সুন্নি ভাইয়েরা, আজ আমাদের ঘরগুলাতে আমরা ইসলামকে নিয়ে যাইতে পারি নাই। সে কোরআন শরীফ বিয়ের সময় আমাদের মা বোনদেরকে যেটা দিয়েছিল অলংকার হিসেবে, মনে করতেছেন সোনার অভ্যাস না দিয়ে এগুলো আমার অলংকার, আরাম নয়। এরে আমার মা বোনেরা, আপনাদের অলংকার হচ্ছে কোরআনুল কারীম। ফজর নামাজ পড়া আপনি তেলাওয়াত করবেন, যোহরের নামাজের পর আপনি তেলাওয়াত করবেন, আসরের পরে তেলাওয়াত করবেন, মাগরিবের পর তেলাওয়াত করবেন, এশার নামাজ পড়ে তেলাওয়াত করবেন, আর দুই হাত উঠায় আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, শুকরগুজার করবেন, রিজিকের মধ্যে ফারাগত চাইবেন, সংসারে সুখ শান্তি চাইবেন। আল্লাহ বলে, ও দুনিয়ার জমিনের মানুষ, শোনো 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 শোনো। আমার নবী ডাক দিয়ে বলছেন যে দুনিয়ার জমিনে নেককার স্ত্রীর চেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিনে নাই। বড় করে বলেন না সুবহান। যে সেই নেককার স্ত্রী চাইলে স্বামীকেও জান্নাতি বানাইতে পারে কি পারে না? কথা বলেন। যে আমাদের নারীরা তো এই ট্রেডিশনে নাই, এই চিন্তায় নাই। এরা আছে সারাক্ষণ। আমরাও আমাদের ঘরের মধ্যে বউরে টাইম পাস করার জন্য এক একটা সিডি বিসিআর আনি দিছি। আমরাও বাইরে থাকি, বলে বউ একা একা কি করবে, এটা দেখে দেখে জীবন ধারণ করবে। আচ্ছা বালা কথা আপনি দিলেন, সেখানে কি দেখতেছে? এই দেখতেছে ইন্ডিয়ার যত সিরিয়াল আছে এগুলা দেখতেছে। সেখানে কিসের ট্রেনিং দেওয়া হয়, শাশুড়িকে কিভাবে বাঁচ দেওয়া হয়, শাশুড়িকে কিভাবে ঘর থেকে বাইর করে দেওয়া যায়, জামাইরে কিভাবে হাতে নেওয়া যায়, মারে কিভাবে মারি খাওয়ানো যায়। এই ট্রেডিশনের সিস্টেমগুলার ট্রেনিং দেওয়া হচ্ছে ইন্ডিয়ার জমিন থেকে। কথা বলেন ঠিক এরা?
আপনি আপনার ঘরের ভিতরে আবার টিভি সিরিয়াল লাগাই রে বউ রেগুলার ট্রেনিং দিচ্ছেন, সেই বউ যখন আপনার কথা শোনে না, মার কথা শোনে না, আপনি এক বললে সে দুই বলে, আপনি আবার মসজিদের ইমাম সাহেবরে ডাকি কোন ধরে আমরা বললে একটু দোয়া করেন কিল্লাই বেড়া ওতে বউ হতানো ওনার দে হতা উনি বহুত হতা উনি বহুত উনি বেল্লাই কোরআন তত্ত্ব না তুই সিরিয়াল তুলি দিও, মোবাইল তুলি দিয়ে বউরা তো কি জোরে বলেন, কি 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 বলেন না, মোবাইল। আজ এই মোবাইল হাজার যুবক যুবতীর জীবন ধ্বংস করছে। আজকে মানুষ হত্যা করছে এই মোবাইলকে কেন্দ্র করে। এই মোবাইল নিয়ে মানুষ চুরি চামারি সেটারি বাটপারি, এই মোবাইল দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির ডিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আজ হাজার যুবকের জীবনকে অন্ধকারের পথে ঢালিয়ে দিয়েছে, ঠেলে দিয়েছে। হাজার যুবক আজকে লেখাপড়া থেকে মন তুলে ফেলেছে পাবজি ফ্রি ফায়ারের নাম দিয়ে মোবাইলে গেমসের মাধ্যমে। কথা বলেন ঠিক নেবে? এই মোবাইল বের হওয়ার আগে মোটামুটি মানুষের ইবাদতে পাবন্দি ছিল, কিন্তু ওয়াল্লাহি বাইনার ফরতুন মঞ্জুরা তো তসবিহ গিয়ে মোবাইল আগে তসবির পরিবর্তে কাফির ইহুদি নাসারা লিপে দিয়ে দাঁড়ারে। তো আজ আমরা এইটাকে ধরে নিলাম। আজকে যুবক, এমন কোন যুবক এই দেশে আছে যার হাতে অ্যান্ড্রয়েড ফোন নাই? কথা বলেন। তেরা আসো হদ্দবাজি বা হন আল্লাহর ওলি আর কত বের করে দিও তো। এই দুও তিন্ন সারা এক মোবাইল কি এত নাই? দুও তিন্ন অজ্ঞ কি এত নাই? এবার দেখেন কোথায় আজ সমাজ চলে গেছে। আর আমরা বলি হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, ইন দেখি না ওরা গাল লাগে না জানিস, কিন্তু একখানা করে বুঝন বাবা কিল্লে করিয়েন। আজ এই মোবাইল আমাদের কন্দ করে ফেলেছে, আমাদের সমাজটাকে ধ্বংস করে ফেলেছে। হ্যাঁ, প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের লাভ হচ্ছে বটে, তো লাভের চেয়ে লস বেশি হচ্ছে। মোবাইলটা কিরকম আমি একটু শর্টকাট ধারণা দেই। যেমন এই একটা গ্লাস, এটা কি? এটা গ্লাস। এই গ্লাস নিয়ে মনে করেন আমি এক গ্লাস পানি খাইলাম, হালাল না হারাম? কথা বলেন। কিন্তু এই গ্লাস দিয়ে আমি এক গ্লাস মদ খাইলাম, এটা কি? এটা সেম দ্যাট মোবাইল। আপনি যদি চান এটা নিয়ে সুন্নিয়তের খেদমত করতে পারবেন, ঠিক কি না? জোরে বলেন। আপনি যদি চান এটা নিয়ে জাহান্নামে যাইতে পারবেন, ঠিক কি না বলেন? কথা বলেন। যদি চাই মোবাইল একজন ব্যক্তিকে জাহান্নামী বানাতে পারে, বলে কিভাবে? বলে হাজার যুবক দেখেন, হাজার যুবক দেখেন সারা রাত অশ্লীল ভিডিও দেখে দেখে তার পুরো রাত গুজার করে দিচ্ছে। ফজরের নামাজ পড়ছে না, জোহরের নামাজ পড়ছে না, আসরের নামাজ পড়ছে না, মাগরিব পড়ছে না, এশা পড়ছে না। যুবক মাগরিবের টাইমেও ফেসবুকে, এশার টাইমেও ফেসবুকে। এমন যুবকও বাংলাদেশে আছে জীবনের অর্ধেক সময় মোবাইলকে দিয়ে দিচ্ছে, জীবন থেকে প্রত্যেক দিনের 12 ঘন্টা করে 12 ঘন্টা করে 12 ঘন্টা করে, অথচ 5 মিনিট তার সময় হয় নাই। 12 ঘন্টা মোবাইলকে দিচ্ছে, 13 ঘন্টা প্রেমিকাকে দিচ্ছে, 1 ঘন্টা তার বন্ধুকে দিচ্ছে, 2 ঘন্টা বাজারকে দিচ্ছে, 3 ঘন্টা ময়দানকে দিচ্ছে, হাটে যাচ্ছে, মাঠে যাচ্ছে, কিন্তু 5 মিনিট মৌলারে দিচ্ছে না। এরকম যুবকও আছে না নাই? কথা বলেন। সুতরাং যুবক আমাদের বুঝতে হবে, এই মোবাইল যেন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হয়। এই মোবাইল যেন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হই। মোবাইল আছে কি করবেন? ইসলাম সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের যথেষ্ট ইয়াং সুন্নি আকাবেররা এসেছেন, আমাদের ইসলামিক স্কলারগণ যারা ইয়াং বয়সী ইসলামের তাগিদ দিচ্ছেন, তাদের লেকচারগুলো শুনবেন। আপনি যদি চান আমি উর্দু ভাষায় পারদর্শী হতে চাই, তো উর্দু লেকচার সুন্নি বক্তাদের আছে। আপনি যদি বলেন আমি ইংরেজি ভাষায় শুনতে চাই, ইংরেজি ভাষায় আছে। আপনি যদি বলেন আরবি ভাষায় শুনতে চাই, তো আছে। আপনি যদি বলেন বাংলা ভাষায় শুনতে চাই, হাজারো সুন্নি ইয়াং স্কলার আছে যারা ময়দানে দিন রাত 24 ঘন্টা সময় দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে ডাক দিচ্ছেন, হেদায়েতের পথে ডাক দিচ্ছেন। আপনি চাইলে তাদের বক্তব্য শুনে মানুষদেরকে আমলের নিয়তে শেয়ার করে মানুষের কাছে ছড়াই দিয়ে সওয়াবের ভাগীদার হতে পারেন, ঠিক কি না? কিন্তু আজকে আমরা এগুলা করতেছি। কথা বলেন। ফানি ভিডিওর মধ্যে ফেসবুকে রিয়েক্ট আসে 1 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, কিন্তু একজন বক্তার ওয়াজে ভিউ হয় 1 লাখ। আর এগুলা মিলিয়ন মিলিয়ন। হিসাব করেন এবার আমরা কোন জগতে আছি, আমরা কোন দেশের প্রাণী, কোথায় বসবাস করছি? আল্লাহ আমাদেরকে ওয়াফাদার এবং সমজদার হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। তো দেখেন ও সুন্নি ভাইয়েরা, রাসূলুল্লাহর মিলাদ হয়েছে, যেই আদর্শ নিয়ে, সেই আদর্শ উম্মত হিসেবে আমরা মেনে নিতে পারলে কোরআন বলে তোমরা জান্নাতি।
তোমরা কথা বলেন তোমরা। আজ মানুষ জান্নাত তালাশ করে, জান্নাত বলে আমারে তালাশ করে লাভ নাই, নবীরে তালাশ করো, নবীরে পেয়ে যাবা। তো রব্বে করিমের দরবারে ফরিয়াদ করবো আমি তোমাকে তালাশ করে করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো মুহাব্বতে দরুদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की से मते का हदेना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। वो सुन्नी बैराम रब्बे करीम कुरानुल करीमेर मध्य डाक दिए बोले, ए আমার বান্দা দুনিয়ার জমিনে তুমি যাবা, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমার জীবনটা তুমি কাটাইবা। তো বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে জীবনটা কাটিয়ে যদি জান্নাতের টিকেটটা হাতে নিতে চাও, যদি ভিতরে ঈমানটা মজবুত করে আঁকড়ে ধরাইতে চাও, ধরে রাখতে চাও, ঈমান হারা যদি না হতে চাও, তাইলে শোনো 4 নং পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান 103 নং আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আরে বান্দা, এ বান্দা, আমার জমিনের মধ্যে তুমি যাওয়ার পরে বান্দা আমি আল্লাহ তোমার জন্য, তোমার ঈমান আমল হেফাজতের জন্য একটা মজবুত রশি আমি আল্লাহ আমার পক্ষ থেকে দিলাম। ও বান্দারে, দুনিয়ার জমিন থেকে তুমি তোমার ঈমানকে সহি সালামতে রাখার জন্য আমার দেওয়া রশিটা আঁকড়ে ধরো, মজবুত করে ধরে নাও। জোরে বলেন সুবহান। আল্লাহ বলে, এ বান্দা, দুনিয়ার জমিনে যাওয়ার পরে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আমি আল্লাহর দেওয়া এই রশিটা মজবুত করে ধরে থাকো। সুন্নি ভাইয়ের আল্লাহ রশিটা ধরে থাকার জন্য বললেন। আবার আল্লাহ পরের অংশে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাফাররাকু, বান্দা জীবন থাকতে ওই রশিটাকে নিজেকে বিচ্ছিন্ন করবা না। প্রশ্ন করতে পারেন, হুজুর ওই রশি কার রশি, কে ওই রশি, তিনি কে, কাকে আমরা জানবো, কাকে মানবো, কাকে ধরে থাকবো? আল্লাহ যে ধরে থাকার জন্য বলেছেন। কোরআন ডাক দিয়ে বলে, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। কোরআন ডাক দিয়ে বলে, মা আতাকুম রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলে যেই রশি আমি ধরে থাকতে বলেছি সেই রশি আমার নবী। সুবহানাল্লাহ। ওই নবী যা দিয়েছেন তা ধরে নিবা, যা নিষেধ করেছেন তা ছুঁড়ে ফেলে দিবা। এবার আসুন, ওই রশির কথা আল্লাহ কেন বললেন? ওই রশির কথা আল্লাহ কেন বললেন? আমার নবীর রশিটাকে কেন আল্লাহ ধরতে বললেন? ওই রশি কারা ধরেছিল? প্রশ্ন করলে উত্তর হবে, ওই রশি যিনি জমিনের মধ্যে ধরেছেন তার নাম সিদ্দিক আকবর। তিনি আবু বকর থেকে সিদ্দিক হয়েছেন। ওই রশিটা যিনি ধরতে পেরেছেন তিনি ওমর থেকে ফারুক হয়েছেন। ওই রশি যিনি ধরতে পেরেছেন তিনি উসমান থেকে যুন্নুরাইন হয়েছেন। ওই রশি যিনি ধরতে পেরেছেন তিনি মৌলা আলী থেকে হায়দারে কারার হয়েছেন, ফাতেহ খায়বার হয়েছেন। ও সুন্নি ভাইরা, বলে ওই রশি জমিনের মধ্যে যারা ধরে থেকেছেন তারা কেউ হাসনাইন কারিমান মাইয়ানা তাইয়িবানা তাহেরান ইমাম হাসান ইমাম হোসেন হয়েছেন, কেউ ফাতেমা হয়েছেন, আর কেউ গৌসে আজম আব্দুল কাদের জিলানী হয়েছেন। ওই রশি আমরা ধরলে এই যুগে আমরাও আল্লাহর ওলি হতে না পারলেও গোলামে ওলি আল্লাহ হতে পারবো। বড় করে বলেন না সুবহান। সেই রশি মানে নবীর আদর্শ। আল্লাহ এখানে নবীর আদর্শকে তুমি রশি কেন বললা? এটার একটা ব্যাখ্যা পার্সোনাল ভাবে আমি দিচ্ছি। আমাদের আঙ্গুনিয়াতে নদী আছে না নাই? নদী, শিলক নদী, এদিকে পার হলাম রামাদার আড়ের ব্রিজের পরে। এটা কিসের নদী? কর্ণফুলী নেই?
নাম কি? ইসামতি। এদিকে শিলক নদী, ওদিকে আরো বিভিন্ন নদ নদী আসলে নেই। কথা বলেন, নদীর মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি, এজন্য আল্লাহ আমাদেরকে নদী দিয়েছেন। যাই হোক, ওখানে আমাদের বান্দাদের রিজিক আল্লাহ লুকায়িত রেখেছেন, সেদিকে যাচ্ছে না। সেই নদীর মধ্যে নৌযান আসলে নাই, নৌকা। আরা বোনা শুনে আসুরি ফারে দে নাকি নৌকালে ফারুই বাজান কিলো ফারুই নৌকা। আমাদের মাঝি মাল্লারা সারাদিন নৌযান নিয়ে জীবিকার তাগিদে ভাড়া মারে। মারে কি মারে না? না ফ্রি ফার করা দেয়? কিরে বদ্দা ভাড়া মারে। সারাদিন মাঝি ভাই ভাড়া মারলো, সন্ধ্যাবেলায় আসার সময় নৌকাটা নদীতে ফেলে দিয়ে চলে আসে। ঠিক নেবে? ঠিক ঠিক দিতেরা বাঁধিয়ে রে নরে কিরে বাজা বাঁধিয়ে রে নরে এরে। তো মাঝি ভাই এরে প্রশ্ন আছে বলে খিতা বলে নৌকাটা রশি দিয়ে বাঁধার দরকার কি? এটা রশি দিয়ে বাঁধা দরকার কি? তো নৌকার মালিক উত্তরে দিচ্ছে, ভাই রে, যদি নৌকা রশি দিয়ে বাঁধা হয় তাহলে নৌকা তার মালিককে হারাবে না, মালিক তার নৌকাকে হারাবে না। কথা বলেন ঠিক না? নাইলে বাধা জোয়ার ওই নৌযানকে থেকে কোথায় নিয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। 1000 মাইল দূরেও চলে যাইতে পারে, 100 মাইল দূরেও চলে যাইতে পারে, মাইলের পর মাইল দূরে চলে যাইতে পারে। তো রশি দিয়ে বাঁধলে লাভ হচ্ছে, নৌযান তার মালিককে হারাই না, নৌযান তার মালিককে হারাই না, মালিক তার নৌযানকে হারাই না। সেম দ্যাট আল্লাহ বলে, এই বান্দা জমিনে যাবা তো বেঈমানেরা, ইহুদিরা, নাসারারা তোমাদের দিকে চোখ দিয়ে তাকায় আছে, কিভাবে ঈমানটা তোমাদের ধ্বংস করা যায়, কিভাবে তোমাদেরকে আমল শূন্য করে কবরে পাঠানো যায়। তো আমি আল্লাহ ডিক্লার দিলাম, এই বান্দা আমলকে পূর্ণ করে ঈমানদার হয়ে যদি কবরে যাইতে চাও, তো আমি আল্লাহর দেওয়া রশি আমার নবীকে ধরে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দোসাদ দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আল্লাহ বলছেন, রশি ধরে থাকলে লাভ কি? তুমি তোমার মালিক খোদাকে হারাবে না। সুবহানাল্লাহ পড়েন। ইহুদি নাসারারা এরকম মোবাইল একটা একটা করে যদি বলে, এগুলো সব ইহুদি নাসারাদের চাই, আমাদের কি ইবাদত থেকে গাফিল করার জন্য, ঈমান শূন্য করার জন্য, আমল শূন্য করার জন্য। তারা সাকসেস, তো তারা আমাদের ভিতরে এমন কিছু হুতুম পেঁচা ঢুকাই দিছে যারা বলতেছে নবী আমরার মতো 10 জনের একজন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। যারা বলতেছে মাথার মধ্যে এত বিশাল পাগড়ি, আবার কিছুর মাথার মধ্যে আরো আরো বড় আসলে নাই। হাতের মধ্যে তসবি, আমাদের গুলাতে 100, এদের গুলা 2-3 হাজার তসবি আছে। গুলা গলা বেড়াই, কেইলত বেড়াই, আর তোর মাথার মাঝে মাথা। ঠিক নেবে? ঠিক। ফতোয়া দিচ্ছে মক্কা শরীফ যাবা ভাই রে, বালা কথা, কিন্তু মদিনা যাইবা না, মদিনা গেলে শিরিক হইব। নাউজুবিল্লাহ কম জোরে বলেন। তো এরকম করে আমাদের ইমানটাকে মজবুত করা আল্লাহর ওলিরা যে আমাদেরকে দিয়েছেন মজবুত ইমান, সেই মজবুত ইমানটাকে হরণ করার জন্য যুগের পর যুগ ধরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যোগ্য উত্তরসূরিরা, এগুলা যোগ্য উত্তরসূরি, এগুলা যোগ্য উত্তরসূরিরা পায়তারা করে আসতেছে এই মোবাইলের মাধ্যমে। এবার আপনি শুনলেন নবী আমরার মতো 10 জনের একজন, এত বড় শাইখ ইনি কইছে, উনি কি মিশা কথা কইতে পারেননি? ইমান আছে না গেছে? ভাই কথা বলেন, ইমান আছে না গেছে? জোরে বলেন, ইমান আছে না গেছে? ইমান মজবুতের আশায় কার লেকচার শুনলেন, আর লেকচার শুনে দিয়ে দিলেন ইমানটা। ঠিক নেবে? ঠিক ঠিক কিনা? অথচ সাইয়েদনা বেলাল হাফসিকে এত নির্যাতন করেছে, ইমানকে দিয়ে দিয়েছেন। ভাই কথা বলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা এত যন্ত্রণার শিকার হয়েছেন, কিন্তু ইমান দিয়েছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যার পিঠের থেকে মাংস পর্যন্ত তুলে নিয়েছেন, সুলি 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 আর মাংস তুলি ফেলাইয়ে দেয়, কিন্তু ইমান দিয়েছেন? দিয়েছেন না? দেই নাই। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। বলে যারা ঈমান এনে হেফাজত করতে পেরেছো, দুনিয়ার জমিনে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, সন্দেহ নাই, পেরেশান নাই। তোমাদের বিপদ আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব, আর জান্নাত তোমাদের খোঁজা লাগবে না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ অগ্রিম দিয়ে দিলাম। লাভ আছে না নাই? ইমানকে মজবুত করে ধরে থাকতে পারলে লাভ আছে না নাই?
কিন্তু আজ আমরা তো মিষ্টি মিষ্টি কথা ইমানগুলাকে দিয়ে দিচ্ছি। কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা খুশির খবর, যারা এতদিন মিলাদুন নবীরে বেদাত শিরিক চিল্লাফাল্লা করতে করতে মানুষের কান ফাড়াই ফেলছে, অনারার খানশ্রবণ শক্তি নষ্ট করে ফেলা ইতারা চিল্লা নিচ্ছে। এই ইতারা দেশের গণ্ডির বাইরে যাইরে মৌলুদের রাসূল প্রোগ্রাম করেছে, ঠিক কিনা? যদিও বা মিলাদের জায়গায় মৌলুদ, নবীর জায়গায় রাসূল, ঠিক কিনা বলেন না? কিন্তু শব্দ এক কি এক না? কথা বলে এক কি এক না? আরো জোরে বলেন, শব্দ এক কি না? এক। এরা আবার আজকে একটা ভিডিও দেখলাম, এগুলা কত বড় গুস্তাখে রাসূল। এই শাইখ আহমদুল্লাহ নামক যে ব্যক্তি আছে, ইনি খন্ডিল উম্মত আর মেমোরি নয় দবা। ইতে মনে হয় আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট হাম মিলাদুন নবীরে মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আই হায় হায় হায়। অথচ কবরে আমার নবী আসবে, হাসরে আমার নবী আসবে, আমার কোন শাইখ ফাইক আসবে না, কবরে আমার নবী আসবে। কবরে যদি আমার নবী আমাকে উম্মত থেকে বাদ দিয়ে দেয়, ওয়াল্লাহি দুনিয়ার সবাই চাইলে আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানার ক্ষমতা রাখে না। আর আমার নবী যদি চায়, দুনিয়ার সবাই চাইলে আমাকে জান্নাতি থেকে জাহান্নামী বানাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ জান্নাত নবীর কদমের নিচে, ঠিক কিনা? কথা বলেন, জান্নাত আমার নবী দিবে, জান্নাত আমার নবী। আবু হুরায়রার হাদিসের মধ্যে এসেছে জান্নাত কবরে প্রশ্ন একটা, কবরে প্রশ্ন কয়টা বলবে? এই বলো, মা কুনতা তাকুলু, কি বলেছিলা দুনিয়াতে? ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বুইসা ফীকুম, এই নূরানী সূরত সম্পর্কে, আমার নবী সম্পর্কে, যাকে আজ তোমার কবরে প্রেরণ করা হয়েছে, ভেজানো হয়েছে, পাঠানো হয়েছে, যিনি তোমার কবরে তাশরীফ এনেছেন, ওই রাসূলুল্লাহ, ওই নবী, তার সম্পর্কে তোমার ধারণা দুনিয়াতে কি ছিল? তখন নবীর গোলামরা ডাক দিয়ে বলবেন, আমি বলেছি আমার নবীর কোনো তুলনা নাই, আমার নবীর কোনো মেসাল নাই, আমার নবী নূর, আমার নবী হাজার নাজার, আমার নবী গায়েব জানে। আর ওয়াহাবিরা বলবে, আমি তো বলছি উনি মরা নবী। তুমি এভাবে আসতে কিভাবে? খবর কেন সিধাইতে কই দিবে মরা নবী, আর আকিদা তো দিলে নসিল, কই দিবে নুন্ন, কই দিবে গায়েব নজন। আচ্ছা একখান জিনিস, একখান শুকনো মাথায় কিয়ামতের মারা তারা বনতুর বা পরিব না পরিব হতা হন। তেটা আদম আলাইহিস সালামের উম্মত যদি হয়, আর নবী বা খন্ডিল নবী কইতারও না, জিবরে খোদায়ে সফিয়তের মাধ্যমে সম্মানিত করছি মুসা নবীর উম্মত আইব, হতে আর নবী খন্ডিল নবী কইতারও না, যে নবী হতে আল্লাহ ডাইরেক্ট উইদাউট জিব্রাইল, কোনো মারফত ছাড়া, জিব্রাইল ছাড়া, মিকাইল ছাড়া, ইসরাফিল ছাড়া, ফেরেশতা ছাড়া ডাইরেক্ট খোদার সঙ্গে কথা বলেছেন, আমার নবী মুসা কারীমুল্লাহ। তার একজন দাঁড়াইছে বলতেছে, এগুলা কি বলতেছে? আমার নবীরে চিনো? বলে কোন নবী? বলে আমার নবী হচ্ছে ওই নবী যিনি নবীও ছিলেন, প্লাস দুনিয়াতে সর্বপ্রথম রাসূল হয়ে এসেছেন, শরীয়ত ওনার থেকে শুরু হয়েছে, যার নাম নূহ নজিউল্লাহ। সুবহানাল্লাহ। আলী হইন দেন আর কি ঘনবা। আচ্ছা তাহলে এক এক নবীর উম্মত এক একটা নিতের যোগ্যতা হয়। ঈসা নবীর উম্মত হয়, খোদা আর নবী হন নবী হইতারও না। নবী আরই বই নবী জিবে মরা মাঞ্জরে জেতা করছো দে, এই ওটা হলে উড়ি যাইতো দি বড় করে হন না। সুবহান। আর নবীর উম্মত ওয়াবিজ্ঞ গিয়ে রে, ওয়াবিজ্ঞ ইতারে কি হবো দে? নবী আর গো মরা নুন নয়, গায়েব ন জানে, তারা জীবনিয়ান হই তো নানা মুসলমান। নবী আমাদেরটাকে আল্লাহ সম্মানিত করছেন, আদমের চেয়েও তারা যাকে বুলন্দ করে দিয়েছেন, বেশি দিয়েছেন। তিনি আমার নবী, যিনি ঈসার নবী তিনি আমাদের নবী, যিনি মূসার নবী তিনি আমাদের নবী। তো এই জন্য আলা হযরত বলছেন, নবী মরা নবী জিন্দা এগুলো নয়, এগুলোর তো প্রশ্নই আসে না। তোমরা বলবা সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। আরে আমার নবীর মতো তো কোনো নবী নাই, আমার নবীর মতো কোনো নবী আছে দুনিয়াতে? কথা বলেন আছে? আছে। আল্লাহ আমাদেরকে নবী চেনার তৌফিক দান করুন। আজকে ওই মোল্লার আমি বলতেছি, নবীর মিলাদ নবীর বিরুদ্ধে যিনি বলতেছে, মালয়েশিয়া থেকে পকেট বাড়ি করে আবার বাংলাদেশে যিনি উল্টি গেছে, যিনি বলতেছে আমি পিছনে তাকাই নাই, ফুস্টারে কি লেখা আছে আমি দেখি নাই, তারাও রাতে উনি বলতেছে। একজন যখন প্রশ্ন করলে, কিরে সাহেব আপনি এটা কি বললেন, আর আজীবন মিলাদুন নবীর বিপক্ষে গাইলেন আর মালয়েশিয়াতে গিয়ে এটা পালন করলেন, এটা কি করলেন? তো উনি বলতেছে, বলে ফুস্টার তুস্টার দেখার টাইম তো আমাদের নাই, আমরা যাই টেলিমেলি তুলি দেই মানুষ, লাখ লাখ মানুষ, এখানে মানুষের চেহারা দেখবো না, ফুস্টার দেখবো, পিছনে দেখার সময় নাই।
আবার বলতেছে এটা একটা স্টিকারে লেখা ছিল, স্টিকারে লেখা ছিল। এবার দেখেন কত বড় বেওয়াফা, কত বড় মুনাফিক, কাযযাব, দাজ্জাল। নবী বলে দিয়েছেন এদের ব্যাপারে, এই উম্মত আখিরি জামানায় বড় দাজ্জালের আগে এমন কিছু ছোট দাজ্জালের আবির্ভাব হবে, আগমন হবে। তারা দুনিয়াতে এসে এমন উদ্ভট ফতোয়া দিবে যেগুলো তোমরা শুনো নাই, তোমাদের বাপ-দাদা শুনে নাই। ও সুন্নি ভাইরা, যেই মিলাদুন নবী কাজকে বিদআত বলা হচ্ছে, যুগ যুগ ধরে সেই মিলাদুন নবী চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুগ যুগ ধরে সেই মিলাদুন নবী চলছে, এটা আজকে বেদাত হয়ে গেছে বর্তমান বাংলাদেশে এসে। আর ওদের যে মাহফিল তাফসীরুল কোরআন, সিরাতুন নবী, অমুক শুকরানা মাহফিল, কোরআন হাদিস, এগুলোর অস্তিত্বও নাই। এগুলোর অস্তিত্ব হচ্ছে মিলাদুন নবী যুগে যুগে চলে আসছে, এটা আজকে বেদাত হয়ে গেছে। যে আমরা মিলাদুন নবীকে দেখি ব্যান্ড ফ্যাকেজের আয়োজন করি না, নবীর আলোচনা করি। তো নবীর আলোচনা এটা কি বেদাত হতে পারে? আরে ভাই কথা বলেন, এগুলা মেন্টাল। হাসরের ময়দান উত্তোলন হতে হবে, এটা আমি বিশ্বাস করি। তো নবী, আমি এটাও জানি হাসরে মা থাকবে না, বাবা থাকবে না, স্ত্রী থাকবে না, পুত্র থাকবে না, সন্তান থাকবে না, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রজা কেউ থাকবে না। রাসূল আপনি থাকবেন, আপনি থাকবেন, আপনি থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাবি হচ্ছে, ওয়া ইল্লাম আদরাকতুকা, আমি আপনাকে না পাইলেও ফাশফি'লি ইয়াউমাল কিয়ামা, রাসূল আপনি আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশটা করবেন। ওয়ালাম তানসিনি, আপনি আমাকে ভুলবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবী যে আসবেন, নবীর আবারির আগমনের আগে 1000 বছর আগে মিলাদুন নবী চলে আসছে, মিলাদুন নবী করে আসছে। কখনো লামকানে নবীদেরকে নিয়ে খোদা করেছে, কখনো আদম করেছে, কখনো তার বেটা শীষ করেছে, কখনো আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ করেছে, কখনো আস্তে আস্তে ঈসা রুহুল্লাহ করেছে, কখনো মুসা কলিমুল্লাহ করছে। এইভাবে যুগ যুগ ধরে যে মিলাদুন নবী চলে আসছে, যেই মিলাদুন নবী সাহাবায়ে কেরামও করেছে, নবী নিজেও পালন করেছে, প্রত্যেক সপ্তাহ করেছে, সপ্তাহ করেছে। প্রশ্ন করা হয়েছে, রাসূল এই সোমবার দিন রোজা রাখেন কেন? 2 কারণে রাজি। ইয়া রাসূলুল্লাহ কি? বলে 1 নং কারণ হচ্ছে সেই দিন আমার মিলাদ হয়েছে। 2 নং কারণ ওয়াফিহি উনজিলা আলাইয়া, 1 নং কারণ ফিহি উরিদতু, সেদিন আমার আগমন হয়েছে, সেদিন আমার মিলাদ হয়েছে।